এবার অপর্ণার হাতেই শেষ হলো কিঙ্কর। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। অপর্ণা রাজনন্দিনীর ব্যাপারে ভীষণই আগ্রহী। এটা জানতে পারার পর থেকেই কিঙ্কর অপর্ণাকে নজরে নজরে রাখতে শুরু করে, যাতে অপর্ণা কোনো কিছু অতীত জানতে না পারে। তারা সুন্দরী মা কিঙ্করের সাথে হেয়ালি করে কথা বলায় তারা সুন্দরী মায়ের ওপর অসম্ভব রেগে গিয়ে কিঙ্কর আর্যর অজান্তে গিয়ে দেখা করে পীর বাবার সাথে। কিঙ্কর পীর বাবাকে অপর্ণার জন্মকুষ্ঠি দেখায়, আর পীর বাবা বলে অপর্ণা আসলে অপর্ণা নয়, ও হলো রাজনন্দিনী। ওর জন্ম হয়েছে আগের জন্মের প্রতিশোধ নিতে। রাজনন্দিনীকে যারা প্রাণে মেরে ফেলেছিল, এবার এই অপর্ণাই তাদেরকে একে একে শেষ করবে। ওই মেয়ে প্রতিশোধ নিতে আবারও জন্মেছে। একথা শুনে কিঙ্কর ভীষণ ভয় পেয়ে যায়। তখন পীর বাবা কিঙ্করকে দেখে বলতে থাকে, আমার তো মনে হচ্ছে তুই সেই খুনি। একথা শুনে কিঙ্কর হাসতে থাকে আর বলতে থাকে, কিঙ্করকে মেরে ফেলা এত সহজ নয়। সব সত্যি আমি জেনে গেছি অপর্ণা, এ জন্মেও তোমাকে আমার হাতেই মরতে হবে, রেহাই নেই। এরপরই দেখা যায় অপর্ণা সিংহরাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে সকলের সামনে কিঙ্করের বুকে গুলি চালায় আর নিজের হাতে কিঙ্করকে শাস্তি দেয়। এরপর আচমকাই ঘুম ভেঙে যায় কিঙ্করের। কিঙ্কর ভয় পেয়ে গিয়ে ঘামতে থাকে আর ভাবতে থাকে, এটা যদি সত্যি হতো তাহলে তো আমি বাঁচতাম না। যে কোনো প্রকারেই অপর্ণাকে আমায় এবার শেষ করতে হবে। কিঙ্কর কি পারবে অপর্ণাকে আর্যর চোখের সামনে থেকে সরিয়ে ফেলতে, নাকি আর্যই এবার উল্টে জানতে পারবে 20 বছর আগে রাজনন্দিনীর মৃত্যুর জন্য দায়ী এই কিঙ্করই? পরবর্তী আপডেট নিয়ে ফিরছি খুব শীঘ্রই। নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।